ঠিক ১৫ দিন আগে আমি ছবি পোস্ট করেছিলাম সাবুর পোলাও। অনেকেই আমার কাছে মেসেজে জানতে চেয়েছো এই রেসিপিটা একটু বলো। কিন্তু আমি তোমাদেরকে বলেছিলাম আমি তোমাদের জন্য সুন্দর একটা ভিডিও বানিয়ে দিয়ে দিব। তো চলো, আজ যেহেতু একাদশী তাই আমি বানাচ্ছি সাবুর পোলাও। প্রথমে দেখিয়ে দিই এই পোলাও বানাতে কী কী সবজি লাগছে। আলু আর গাজর। আমার মনে হয়েছিল আমার আরও একটা আলুর প্রয়োজন, তাই আমি এক্সট্রা করে একটি আলু নিয়ে নিয়েছি। এরপর আমি সবজিগুলোর এইরকম সাইজ করে নিয়েছি। দেখো, গাজর আর আলুর একদম সেম সাইজ। আজ যেহেতু একাদশী আমি কোনো গুঁড়ো হলুদ ইউজ করব না, তাই আমি কাঁচা হলুদ ইউজ করব রান্নায়। আর লাগছে আমার একটা আদা। পোলাওটা বানানোর জন্য আমি এই সাবুগুলোকে 1 ঘন্টা ভিজিয়ে রেখেছি জল দিয়ে। আজকে আমি এই সাবুটাই ব্যবহার করছি পোলাওয়ের মধ্যে। তোমরা চাইলে যে কোনো তেল দিয়ে বানাতে পারো। আমি পিনাট অয়েল ব্যবহার করছি কারণ আজ একাদশী তাই। প্রথমে আমি বাদামগুলোকে ভালো করে লাল মতো করে ভেজে নিয়েছি। এখানে আমি শুধু একটু অয়েল আর নুন ইউজ করেছি। এরপর আমি ফোড়ন হিসেবে 2টো শুকনো লঙ্কা, একটা এলাচ আর একটা দারুচিনি, এরপর শুধুমাত্র একটা তেজপাতা। তেল গরম হওয়ার পর আমি এগুলো সব দিয়ে দিলাম। আর সাথে আমি সামান্য পরিমাণে জিরা ইউজ করেছি, যেগুলো তোমার গুঁড়ি না এমনিতেই শুকনো জিরা। এরপর কেটে রাখা হলুদ আর আদা ভেজে নিয়েছি যাতে সুন্দর একটা রং আসে। এরপর আমি কেটে রাখা জিনিসপত্রগুলো দিয়ে দিচ্ছি, অর্থাৎ আলু আর গাজরটা। দেন আমি লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো, টমেটো দিয়ে দিচ্ছি। এরপর আমি দিয়ে দিব কাঁচামরিচ। যেহেতু একটু ঝাল হবে তাই আমি সামান্য পরিমাণে কাঁচামরিচ দিয়েছি। বাদাম সহ এখন সব কিছু আমি একসাথে মিক্স করে নিচ্ছি। টমেটো আর বাদাম পড়ার সাথে সাথে দেখেছো কি সুন্দর একটা কালার তৈরি হয়েছে। এরপর আমি দিয়ে দিচ্ছি সাবুটা ভালো মতো মিক্স করে নিচ্ছি সবজি বাদাম সব কিছুর সাথে। দেন আমি সবশেষে কিছু জিরা গুঁড়ি ব্যবহার করছি আর ব্যবহার করছি সামান্য পরিমাণে গরম মশলা। এরপর আমি 2 মিনিট ঢাকনা দিয়ে রাখবো। সবশেষে একটা কথা বলি, লেবু আর শসা দিতে কিন্তু ভুলো না, এটা একসাথে খুব ভালো লাগে খেতে।